আর নজর আগে সিউড়ি জেলা তৃণমূল পার্টি অফিসে হামলা, পদ্ম ফুটতেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয় ভাঙচুর, আগুন, কর্মীদের মারধরের ঘটনা সামনে আসছে। মঙ্গলবার সকালে বেশ কিছু বিজেপি সমর্থক সিউড়ি তৃণমূল পার্টি অফিসের সামনে ভাঙচুর করে। এর পাশাপাশি ফ্লেক্স, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। এই ঘটনার পর সিউড়ি নববিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় আসেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূল অফিসে বিজেপির লাগানো দলীয় পতাকা খোলেন। বিজেপির দিকে যদিও বা বিজেপি বলেছেন এই ধরনের ঘটনা বরদাস্ত নয় এবং সেখান থেকেই প্রশাসনিক ব্যবস্থা থাকছে। যদিও বা সিউড়ি তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় জগন্নাথ চট্টোপাধ্যায় সরাসরি পৌঁছে গিয়েছিলেন। অভিযোগের তীর বিজেপির দিকেই। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে ফোন কলে প্রতিনিধি জয়ন্ত। সিউড়ি তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, যদিও বা বিজেপির অভিযোগ উঠে আসে, জেলায় জেলায় একই রকম অশান্তির ছবি তৈরি হচ্ছে। যদিও বা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি বিধায়ক। একেবারে গৌরব, তুমি যেমনটা বললে, তোমাকে জানিয়ে রাখি আজকে সকালবেলাতেই যেটা দেখা যাচ্ছে যে বীরভূম জেলার যে তৃণমূল যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু বেশ কিছু বিজেপির পতাকা হাতে বেশ কিছু লোকজন কিন্তু সেখানে যায় এবং সেখানে কিন্তু ভাঙচুর শুরু করে। সেখানে অনুব্রত মণ্ডলের যে প্লেস্টোন থাকে, এছাড়াও তৃণমূলের যিনি প্রার্থী হয়েছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে প্লেস্টোন থাকে সেগুলিকে কিন্তু ছিঁড়ে দেওয়া হয় এবং পার্টি অফিসের বাইরে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটাও কিন্তু লাঠিতে ভেঙে দেওয়া হয় এবং যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলে যেখানে পতাকা লাগানো থাকে সেখানেই কিন্তু তারা সেই জায়গাতেই কিন্তু তারা দেখা যাচ্ছে যে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। এরপর সেখান থেকে কিন্তু বেরিয়ে যায় এবং সেই এলাকায় কিন্তু তারা ঘোরাফেরা করে। সেই সময় কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় সেই খবর পায় এবং তৎক্ষণাৎ সেখানে কিন্তু এসে পৌঁছান এবং পৌঁছে তিনি পরিষ্কার সেখান থেকে সেই পতাকা, তৃণমূল পার্টির যে বিজেপির পতাকা লাগানো ছিল তা কিন্তু খুলে সেখান থেকে সরিয়ে দেন এবং পরিষ্কার তিনি ওখানকার যারা কার্যকর্তা বা যারা কর্মী রয়েছেন তাদেরকে নির্দেশ দেন এমন ঘটনা যেন না ঘটে। বিজেপি কিন্তু হিংসা রাজনীতি করবে না, কোনো রকম যেন কোনো জিনিসের যেন ক্ষয়ক্ষতি না হয়, কোনো দিকে যেন অশান্তি না করে সেদিকে তিনি দেখবেন এবং কেউ যেন না করে সেরকমও নির্দেশ কিন্তু তিনি সেখানে পৌঁছে দিয়েছেন এবং পুলিশ কর্মী যারা ছিলেন তাদেরকেও বলে এমন কাজ যদি কোনো বিজেপি পর্যায়ে ঘটায় তাদেরকেও তৎক্ষণাৎ কিন্তু সেখানে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। গৌরব, অর্থাৎ সেখানে এসে কার্যত খবর পেয়ে ছুটে যান এবং সেখানে গিয়ে এই খবরের তিনি উৎসুক নন, কারণ যত তিনি এখানে যখন অশান্তি চলছে, কিছুক্ষণ আগে দেখেছিলাম সমীপ ভট্টাচার্য তিনি বলছেন যে কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না এবং এরপর জগন্নাথ চট্টোপাধ্যায় কি ঠিক প্রতিক্রিয়া? একেবারে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু একই ঘটনা জানাচ্ছেন যে 2021-এ যেভাবে কিন্তু বীরভূমে তৃণমূলীরা যেভাবে কিন্তু বিজেপির উপর অত্যাচার করেছিল, প্রায় বলা যেতে পারে 1.5 বছর পর্যন্ত ঘর ছাড়া থাকতে হয়েছিল বিজেপি কর্মীদের, সেরকম ঘটনা যেন এখানে আবার পুনরাবৃত্তি না হয়। তারা যেহেতু বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করেছে, তারা কিন্তু হিংসা রাজনীতি কিন্তু মেনে নেবেন না। তারা কিন্তু বদলা নয় বদল চেয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এবং কোনো রকম এই সব অপ্রীতিকর ঘটনা কোনো রকম বিজেপি পার্টি বরদাস্ত করবে না এবং কোনো বিজেপি কার্যকর্তা যেন এমন ঘটনা না ঘটায় সেদিকেও তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছেন এবং তিনি কিন্তু নজর রাখতে বলেছেন কোনো বিজেপি কর্মী যেন এমন ঘটনা না ঘটায়। বেশ, নজর রাখো, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টি হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা 5 বছর ধরে লড়াই করেছি। আমাদের ব্যথা আছে। এই বীরভূম জেলাতে 2 মে থেকে 5টি খুন হয়েছিল, প্রায় 50 জন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আমরা তো বলেছি অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে নতুন সরকার এসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। কিন্তু ভারতীয় গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে, এটা আমরা করতে দেবো না। আমি নিজের রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায় নেবে না। পুলিশ প্রশাসন, আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই অশান্তি করতে দেবো না।